হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো নতুন একটা ডিটেল ফ্যাক্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আর হ্যাঁ, এখন থেকে ডিটেল ফ্যাক্ট ভিডিওসগুলো হবে এক একটা ফ্যাক্টভার্সের এপিসোড। সেই হিসেবে এই ভিডিওটা হতে যাচ্ছে ফ্যাক্টভার্সের এপিসোড 53। আর আজকে আমরা জানবো স্পাইডারম্যান কিভাবে স্পাইডার গোস্ট হয়ে যায়। মূলত ফ্যাক্টটা হচ্ছে অ্যামেজিং স্পাইডারম্যান অ্যানুয়ালের ইস্যু নাম্বার 1 এবং ইনক্রেডিবল হাল্ক অ্যানুয়ালের ইস্যু 1 থেকে নেওয়া। ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। এই ঘটনা হচ্ছে ইউনিভার্স 11638-এর, যেখানে আঙ্কেল বেন বেঁচে আছেন এবং স্পাইডারম্যানের আইডেন্টিটি তিনি জানেন। আর তিনি সবসময় পিটারকে ট্রেন করে তার সুপার পাওয়ারকে যেন মানুষ হিসেবে ব্যবহার করতে পারে। এবং এইসব কারণে পিটার এই ইউনিভার্সে একজন পপুলার সুপার হিরো হিসেবে নিজেকে এস্টাবলিশ করে, যাকে সবাই অ্যামেজিং স্পাইডারম্যান নামেও জানে। এই স্পাইডারম্যান আমাদের মেইন ইউনিভার্সের স্পাইডারম্যান থেকেও বেশি সাকসেসফুল ছিল এবং নিজের একটা পার্কার টেকনোলজিস নামের কোম্পানিও ছিল। এই পিটার পার্কারের জীবন পুরোপুরি সেট ছিল এবং সে আঙ্কেল বেন এবং সায়েন্টিস্টদের হেল্প নিয়ে ইন্টার ডাইমেনশনাল একটা পোর্টালকে বানিয়ে ফেলে, যার মাধ্যমে অন্যান্য ইউনিভার্সে পোর্টাল খোলা যেত। আরেকবার এমন হয় যে এই পোর্টাল দিয়ে আমাদের মেইন ইউনিভার্সের মেইন আর্থ 616-এর স্পাইডারম্যান এই ইউনিভার্সে চলে আসে। আর এই সে অ্যামেজিং স্পাইডারম্যানকে দেখতে পায়, কিন্তু সে একা আসেনি। মেইন ইউনিভার্সের ডেডপুল এবং হাল্ককেও আমরা এই ইউনিভার্সে চলে আসতে দেখি। আর আমরা দেখি ইন্টার ডাইমেনশনাল পোর্টালটা বেশি ব্যবহার করার কারণে অ্যামেজিং স্পাইডারম্যান অনেকটা বেশি উইক হয়ে যায় এবং আমাদের মেইন ইউনিভার্সের স্পাইডারম্যান তাকে রেস্টে রেখে নিজে অ্যামেজিং স্পাইডারম্যানের স্যুট পরে বাইরে চলে যায় সাধারণ মানুষকে হেল্প করতে। আর বাইরে গিয়ে সে সবার সিচুয়েশন দেখে এবং রাইনোর সাথে ছোট একটা ফাইটের পর সে বুঝে যায় এই ইউনিভার্স তার ইউনিভার্স থেকে অনেক বেশি পারফেক্ট, যেমনটা সে সবসময় চেয়েছিল। আর সে পরে যখন পার্কার টেকনোলজিসে যায়, সেখান থেকে সে এটাও জানতে পারে এমজে আর গোয়েন স্টেসি তার জন্য পুরাই পাগল। আর সে ওইখানে কিছু ফাইলস দেখার পর জানতে পারে যে আঙ্কেল বেন বেঁচে আছেন এবং অ্যামেজিং স্পাইডারম্যান আর আঙ্কেল বেন তার ব্যাপারে সব জানে এবং তাকে এতদিন ধরে তারা খুঁজে আসছিল। তাই সে আঙ্কেল বেনের সাথে দেখা করতে যায় এবং তাকে আন্ট বে চা অফার করে। কিন্তু সে চা খেয়ে মাত্রই স্পাইডারম্যান অজ্ঞান হয়ে যায়। যখন সে চোখ খুলে সে জানতে পারে যে এই ইউনিভার্সে স্পাইডারম্যান এবং আঙ্কেল বেন অন্যান্য ইউনিভার্সে স্পাইডারম্যানদেরকে ধরে নিয়ে তাদের পাওয়ারকে অ্যাবজর্ব করে এবং পরে তা অ্যামেজিং স্পাইডারম্যানকে দিয়ে দেয়। আর এমনটা তারা করছেন তাদের ইউনিভার্সকে বাঁচানোর জন্য। আর এগুলো সব শোনার পর মেইন ইউনিভার্সে স্পাইডারম্যান এবং অ্যামেজিং স্পাইডারম্যানের মধ্যে একটা ফাইট শুরু হয় এবং মেইন ইউনিভার্সে স্পাইডারম্যান চেষ্টা করছিল অ্যামেজিং স্পাইডারম্যানকে এটা বোঝানোর জন্য যে সে যে উপায়ে তার ইউনিভার্সকে রক্ষা করতে চাচ্ছে সেটা সঠিক উপায় নয়। আর তার কথা শুনে অ্যামেজিং স্পাইডারম্যান ধীরে ধীরে তার ভুলকে বুঝতে পারে। আর তখন আঙ্কেল বেন স্পাইডারম্যানকে ওই মেশিনটাতে প্লাগ ইন করতে যাচ্ছিল, ঠিক তখন অ্যামেজিং স্পাইডারম্যান মেইন ইউনিভার্সের স্পাইডারম্যানকে ওইখান থেকে সরিয়ে নিজেকে প্লাগ ইন করে ফেলে, যার কারণে সে তার সব পাওয়ারকে হারিয়ে ওইখানে মারা যায়। যার কারণে ওইখানে সিচুয়েশন অনেকটা খারাপ হয়ে যায় এবং আমরা দেখি আঙ্কেল বেন ও পিটারকে তার কোলে রেখে কান্না করছেন। আর আমরা দেখি মেইন ইউনিভার্সে স্পাইডারম্যানও স্যাড হয়ে ওখান থেকে চলে আসে। আর সে এর ডিসিশন নেয় যে যতক্ষণ না সে তার ইউনিভার্সে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এই ইউনিভার্সের স্পাইডারম্যান হয়ে মানুষকে সেবা দিবে। আর আমরা দেখতে পাই স্পাইডারম্যানের সাথে সাথে মেইন ইউনিভার্সের ডেডপুল এবং হাল্কও আটকা পড়ে, কিন্তু ব্রুস ব্যানার এই ইউনিভার্সে হাল্কে ট্রান্সফর্ম হতে পারছিল না, যেখান থেকে ইনক্রেডিবল হাল্ক অ্যানুয়ালের আইডেন্টিটি ওয়ার ইস্যু 1 শুরু হয়ে যায়। আর তাই তারা এই ইউনিভার্সে ব্রুস ব্যানারের সাথে দেখা করতে যায়, কিন্তু তারা গিয়ে দেখেন এই ইউনিভার্সের ব্রুস ব্যানার হচ্ছে সর্সারার সুপ্রিম আর ইনক্রেডিবল হাল্ককে হেলের মধ্যে আটকে রাখা হয়েছে। আর এর 2 মাস পর আমরা দেখি ব্রুস ব্যানার তার আল্টার ইগো হাল্কের সাথে ফাইট করতে গিয়ে মারা যায় এবং হেলে গিয়ে সে দেখে অ্যামেজিং স্পাইডারম্যান তার কুকৃত্যের জন্য গিল্টি ফিল করছে, যার কারণে ব্রুস ব্যানার তাকে আবার বাঁচার একটা সুযোগ দেয় এবং সে ফিরে এসে ভালো কাজ করা শুরু করে দেয়। আর পার্কার টেকনোলজিসে গিয়ে সে পোর্টালটাকে ঠিক করা শুরু করে যেন স্পাইডারম্যান, ডেডপুল এবং হাল্ক আবার ফিরে যেতে পারে। কিন্তু আমরা দেখি সাডেন তার মধ্যে চেঞ্জেস দেখা যাচ্ছে এবং তাকে গোস্ট রাইডারের অবতারে নতুন এক স্পাইডারম্যানকে দেখা যায়, যার নাম হয় দি গোস্ট স্পাইডার। সো এখানেই শেষ হলো স্পাইডার গোস্টকে নিয়ে আমাদের ফ্যাক্ট ভিডিও এবং এটাকে আপনারা স্পাইডার গোস্টের অরিজিন ভিডিও বলে ভাবতে পারেন। আর আপনারা যদি চান তাহলে স্পাইডার গোস্টের পাওয়ার নিয়েও একটা ভিডিও বানানোর চেষ্টা করব। ভিডিও যদি চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। আর এই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।